এটা কি খেললি তোরা? লবিতে আগে, লবিতে তুই আমার আবু সাইদ একটা কথা আগে আমার কয়, একটা জিনিস তুই আমার আগে বুঝো। আমি করেছি 17 কিল, স্বপ্ন করেছে 21 কিল, মাত্র 4টা কিলের ডিফারেন্স। সেই জায়গায় তুই কিভাবে 2টা কিল করিস? তুই আমরা 3 ভার্সেস 3 খেললাম, তুই যদি খালি একটু ভালো খেলতে আমরা ইজিলি ম্যাচটা জিতে আসতে পারতাম না? কয় রাউন্ডের ডিফারেন্স ছিল মাত্র? ভাই সরি ভাই, সরি তুই বস্তায় করে মধুমতির ভিতরে ফেলাই দে বেটা। তোরে আমি একটা জিনিস বুঝো, তুই তুই তো 1-2 দিন ধরে গেম খেলতেছিস না, তাই না? গেম তো খেলতেছিস 1-2 দিন ধরে না, 8টা বছর হয়ে গেছে এখনো পর্যন্ত তুই যদি এই জিনিসটা তোর মাথার ভিতরে না দে, তুই 2 কিল কিভাবে করিস? 2 কিল কিভাবে করিস? স্বপ্নের মতো প্লেয়ার, স্বপ্ন সেদিনকে গেম খেলা শিখছে, স্বপ্ন গেম খেলা শিখছে যে কেবলমাত্র 1.5 বছর গেম খেলা শিখে স্বপ্ন কিভাবে 21 কিল করে, আমার 17 কিল, আমার থেকেও বেশি ভালো খেলছে, 4টা কিল ডিফারেন্স। আরে ভাই আমি তো বুঝতে পারতেছি না আমার কেন আমি খেলতে পারতেছি না ভাই, আমি তো বুঝতে পারতেছি না। তুই তো বুঝবি না কারণ তোর গেমের উপরে কোনো ফোকাসই নাই, টোটালি তুই গেমের উপরে ফোকাস দিস না, তুই বুঝবি কিভাবে? বুঝো আমার এডে, তুই তোর ফোকাস রয়েছে যে কি করবি, গেমের ভিতরে যাবি মরবি চলে আসবি, গেমের ভিতরে যাবি মরবি চলে আসবি, গেমের ভিতরে যাবি মরবি চলে আসবি, ব্যাস এটাই তোর ফোকাস। এটাই কি গেম খেলারে? গেম যখন খেলবি ফুল তোর ফোকাস থাকবে, তোর ব্রেনের ভিতরে এই জিনিসটা তুই গাইতে নিবি যে আমি গেম খেলতে ঢুকছি, আমার টার্গেট আমার গেম খেলতে হবে, আমার টার্গেট আমার এই ম্যাচ কিভাবে আমি জিতে আসবো। তার তো বড় কথা এটা র্যাঙ্ক ম্যাচ হতো কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, সিএস ম্যাচ হতো কোনো সমস্যা ছিল না, খোদার কসম আমার এক চুল পরিমাণ দুঃখ লাগতো না। তুই কিভাবে এটা 3 ভার্সেস 3 কাস্টম চ্যালেঞ্জের কাস্টমের ভিতরে গেলাম, জিয়ানে আমাদের 1000 টাকার বাদির কাস্টম, এটা এই 1000 টাকার বাদির কাস্টমের ভিতরে যাওয়ার পর তুই এই লেভেলের গেম প্লে কিভাবে দিলি? ও তো ম্যাচের মধ্যে দিকে আমাকে সাপোর্ট পর্যন্ত দিনি, ও যদি আমাকে একটু সাপোর্ট দিত তাহলে তো আমরা মনে করেন আরো কয়টা কিল করে আমরা ম্যাচটা উঠে দিতাম, তাও দিন ও যায় খালি রাশ দেশের মরিছে ভাই রাজদেশে মরেছে, ও যখন ওর কাছে ব্যাকআপ চাইছে তখন কি করেছে? তুই আমাকে পিছনে থাকতি, তুই কিল দুটো করেছিস পিছনে, তুই করে অ্যাসিস্ট করতে আমাকে, তাও তো হতো ভাই। পারলি তোমরা দুজন এসে 2 গালে 2 থাপ্পড় মারো ভাই, এরকম অপমান কিসের জন্য? তা তুই খেলা হারবি না কেন? 6-7 বছর কি কোনো খেলা? তুই ইসিদা তুই বেরো গ্রুপেতে বেরো, তোর কিক দিতে আমার মন চাচ্ছে না, তুই গ্রুপেতে বেরো। ভাই না ভাই, তুই গ্রুপেতে বেরো না ভাই। তো ভাই আমি আরে তুই শোন আমি তোরে বলি, তুই অ্যাক্টিং বাদ দে, তুই ডাইরেক্ট গ্রুপেতে বেরো। ফুললো দিলেন না ভাই। এই স্বপ্ন যথেষ্ট পরিমাণে ভালো খেলছো তুমি, তোমার খেলা আর একটু ইমপ্রুভমেন্ট করা দরকার, বুঝতে পেরেছো স্বপ্ন? কিছু সিস্টেম আছে, কিছু তোমার টেকনিক দেবো, এই টেকনিকগুলো তুমি ফলো করবা, আর একটু ইমপ্রুভমেন্ট তোমার করা দরকার। আমি তোমারে একটা এটা কেউ বললো না, ঠিক আছে? গিল্ডের কেউ বলার দরকার নাই, ঝামেলা হতে পারে, আইডি ব্যান হয় না, এটা সমস্যা নেই। আমি তোমার কিছু সেটিংস দিয়ে দেবো, এই সেটিংসটা তুমি খালি অন করবা। তুমি অন করলে দেখবা যে তোমার এখন 10টার ভিতরে কয়টা হেডশট লাগে। তুমি যদি 10টা মারো উডপেকার দিয়ে 6-7টা তো লাগে মিনিমাম, 7-8টা লাগে যায়, 7-8টা লেগে যায়। আচ্ছা 10টার ভিতরে মিনিমাম 10টা লাগবেই, গ্যারান্টি দিচ্ছি 9টা লাগবে, মানে 10টায় 10টা লাগে, বাট 9টা লাগবে, এটুকু গ্যারান্টি, এটুকু শেয়ার থাকো, ঠিক আছে? তোমার আমি দিচ্ছি, তুমি এটা কাজ করো, ডিসকর্ডে এসে স্ক্রিনশট দাও। টানলি হেড লাগবে, কি করছেন? টান দি হেড, আরে এটা অটো এইম কাজ করে, এটা কেউ জানো তুমি বলবা না, কেউ দিবা না, ঠিক আছে? আমি চাই যে তুমি ভাই গিল্ডের টপ প্লেয়ার থাকো, গিল্ডের নাম উজ্জ্বল করো, ভালো খেলো। স্বপ্ন সর্বপ্রথম ইসে যাও, সেটিংসে যাও, গেমের সেটিং এ নাকি ইমোটের সেটিং? গেমের সেটিং আগে গেমের সেটিংসে যাও। এই জায়গা থেকে তুমি যাবা হচ্ছে কাস্টমের ভিতরে যাও, কাস্টম এসইডি আরেকটা এডিট করো, এটারই পার্মানেন্ট বানাবা, আর বাকিগুলো এই আমি বলার পরে রিসেট করে দিও, ঠিক আছে? কাস্টম এসইডি অন এডিট করো, অনে যাও, অনে। এটারে এইবার একটা কাজ করো, দেখো ফায়ার বাটনের উপরে রিভাইভের বাটন আর গোলওয়ালের বাটন এই দুটো একসাথে রাখো। রিভাইভের বাটন নিচেরটা হচ্ছে রিভাইভের বাটন, হ্যাঁ রিভাইভের বাটন রাখবা, গোলওয়ালটাও নিয়ে রাখো এটার উপরে, গোলওয়ালটার ওই যে হ্যাঁ গোলওয়ালের উপরে। ভাই কথা কই না, আমি সেটিংসটা করে দিই, এরপরে তুমি দেখো। এবার জাম্প বাটনের উপরে বসার যে বাটন আছে এই দুটো একসাথে রাখো, জাম্প বাটন আর বসার বাটন এই দুটো একসাথে হবে। এগুলো ছোট ছোট করে দেবো? না ছোট করা লাগবে না, ছোট করা লাগবে, ডিফল্ট সাইজ, কোনো কিছু চেঞ্জ করবে না। এই সেটিংসটা করার পরে কোনো কিছু চেঞ্জ করবে না, শুধুমাত্র যে গুলিগুলো আছে, যে গুলির যে সাইজ আছে ওইটা একেবারে 0 করো, মানে যতটুকু কম করা যায় সাইজ একেবারে 0। হ্যাঁ এটা রাখবা একেবারে বাম সাইডে নিচে, না এই ভুল কাজ করা যাবে না, একেবারে বামে নিচে। আমার সেটিংস হয়তো তোমরা খেয়াল করো নাই, কারণ এটা ভিডিও তো উল্টো শো করি। এবার এখানে কি আছে, এইখানে যে তোমার বোম আছে না, বোম আর মেডিকিট একটার উপর আরেকটা রাখো, বোমের উপরে মেডিকিট বা মেডিকিটের উপরে বোম। এবার ব্যাগ আর হচ্ছে তোমার মানে রান বাটন, দৌড়ানোর বাটন, এই দুটো একসাথে রাখো, ব্যাগ আর রান বাটন। হ্যাঁ এই যে মোটামুটি হচ্ছে। আর ওই যে একেবারে উপরে বাম পাশে দেখছো ওই যে তোমার রিলোডের বাটন, ওই যে দিয়া রিলোডের বাটনটারে টান দাও, রিলোডের বাটনটারে টান দিয়ে নিচে ক্যারেক্টার স্কিলের উপরে ছাড়ো। ডান সাইডে দেখো ক্যারেক্টার স্কিল, ডান সাইডে ওই যে হেলথের বারের ওই জায়গা, হ্যাঁ এই যে। এবার হেলথের বারের উপরে ক্লিক দাও, হেলথের বার। এবার এটার সাইজ একেবারে 0 করো, অপোসিটি 0 করো, অপোসিটি একেবারে টোটালি 0 করো। কারণ কি এই একটা জিনিস অলওয়েজ তুমি ভাই তোমার মাথার ভিতরে রাখবা, তুমি যখন ইনিমিরে মারবা তোমার ফোকাস থাকতে হবে অনলি তুমি ইনিমিরে মারতেছো। তুমি যখন এই এর অপোসিটি তুমি 100% করে রাখবা, তোমার মাথায় থাকবে যে আর হেলথ কমে যাচ্ছে, মেডিকেট মারতে হবে, মেডিকেট। তোমার সেন্সে ওই জায়গায় তোমার আইকিউ 999 থাকলে তার ভিতরে 2 তো হনে খাই নিয়ে গেল, বাকিটুকু তো তুমি কারবার
ফায়ারবল ফেলাবো ভাই, সিস্টেমে কাজগুলো করতে হবে। আর দেখো উপরে যে বাটনগুলো এগুলোর কোনো কাজ নাই, তুমি চাইলেও চেঞ্জ করতে পারো নাও করতে পারো। এটা গেলে হচ্ছে মেজর সেটিংস। এবার এটা সেভ দাও, সেভ দিয়ে বেরো। এগুলো লাগবে না, এগুলো সরানো, ওগুলোর কোনো কাজ নাই আমাদের, কেটে দাও। ইমুলেটরের কোনো সেটিংস নাই, ইমুলেটরের সেটিংস এর কথা যারা বলে ভাই টোটালি ফাউল কথা, টোটালি ভুল কথা। তুমি এবার এসে যাও সেটিংসে যাও, আবার সেটিংসে যাও, গেমের সেটিংস। এবার যাওয়া হচ্ছে তুমি কন্ট্রোলের ভিতরে, উপরে কন্ট্রোল, এইচইউডির পরে কন্ট্রোল, হ্যাঁ এইচইউডির পরে কন্ট্রোল। এই জায়গায় দেখো গান শট অ্যালার্ট অন আছে না অফ? এটা এই জায়গায় কোনো এক জায়গায় আছে গান শট অ্যালার্টটা অন। ওই যে গান শট অ্যালার্ট নিচে এটার অফ করে দাও। মাস্ট এটার অফ রাখবে, এটার কোনো সময় অনই করবে না। এটা ভাই এগুলো টোটালি বোকামি ভাই, এগুলো তোমাদের ব্রেন ওয়াশ করার জন্য। এবার ডিসপ্লে সেকশনে যাও, ডিসপ্লে বাম সাইডে নিচে 2 নাম্বার, হ্যাঁ ডিসপ্লের ভিতরে গিয়ে এই যে দেখো তোমার ক্লাসিক করা রয়েছে। তুমি খেলতে পারবা কিভাবে? এটারে তুমি ভিভিড কালার করো। ভিভিড হইলে, ভিভিড মানে কি আইফোনের কালার, মানে বুঝতে পারবে গেমের কোম্পানি যে তুমি আইফোনে গেম খেলতেছো। আর যে আলট্রা করে রাখছো ভাই, তুমি খেলবা কাস্টম, আলট্রাতে কি আর ভাই স্মুথ করো আগে, হ্যাঁ স্মুথ করো। তাহলে তো এটা চলে গেল, ওটা চলে যাক, অটো ভিভিড হয়ে গেছে, ওটা চলে যায়নি রে ভাই। এটাই তো ভাই সিস্টেম আছে এটা। এই কারণ কি তোমার সর্বপ্রথম গেমের মেকানিজমটা বুঝতে হবে। ফ্রি ফায়ার গেম বানানো কি দিয়ে? ইউনিটি ইঞ্জিন দিয়ে। এটা 60 FPS এর ভিতরে উপরে গেম উঠবে না, অর্থাৎ এর ভিতরে আমরা বাগও ইউজ করতে পারবো। কিভাবে বাগটা ইউজ করবে? এই যে দেখো ভিভিড কালার দিয়ে তুমি স্মুথ চেঞ্জ করছো, তোমার এবার কেটে দাও, দেখেন ভিভিড কালার হয়ে গেছে, কেটে দাও কালার হয়েছে না ভিভিড কালার। সবাই চলতিছে পিছনে। এই যে তোমার মোটামুটি সেটিংস হয়ে গেছে। তোমার মাউসের এক্স কত? আমার তো এক্স আছে ভাই, এই জায়গা দেখা যাচ্ছে আপনার 1.29, আর ওয়াই আছে 0.36, 0.36 না হবে পারফেক্ট। এক্স ওয়াই তো ঠিকই আছে। এবার ব্যাস হয়ে গেছে। এবার তুমি জাস্ট হচ্ছে ট্রেনিং মোডে দাও। ওকে, এবার ট্রেনিং মোডের এই জায়গা থেকে গানটা নাও, গানটা নিয়ে দেন হচ্ছে তুমি একেবারে এনিমির উপরে ফায়ার করো। 10টা হেডশট যদি না লাগছে তো আমি আমার নাম চেঞ্জ করে দেবো, যাও ভাই। এ তো আমার কিরাম আছে, আমি লাফানো জায়গা বসতেছেন, দৌড়তেও তো পারতেছি না। প্রথম সেন্সি ইউজ করার পরে এরকম হয়, প্রথম সেন্সি ইউজ করার পরে এরকম একটু হয় টুকটাক। আর মেইন ফাইলে আমি তোমার পরে বানি, এটা দেখো, এটা পারলে বাকি ঢোক পারবা। গুলি নেবো কিরাম? তো কাজ করে না, গুলি নিয়ে যাচ্ছে না। না হ্যাঁ ওকে। আর বাকিগুলো কাস্টমার সিকিউরিটি কি রিসেট করে দেছো তাই কও? হ ওকে ফাইন। তো আইন মানে আমার ক্যারেক্টার স্কিল ইউজ হচ্ছে, আমি বুঝলাম না তো। আমি গান নেবো কিরাম? দৌড়তেও তো পারতেছি না। এবার ভাইয়া তুমি কষ্ট করে গেমটা এইভাবেই খেলো, খেলতে না পারলে গেমটা আনইনস্টল করে দিও। একটা জিনিস আমারে তুই বুঝা ভাই, তুই গেম ইনস্টল দিছিস গত 1.5 বছর আগে, আমি গেম খেলতেছি দীর্ঘ 8 বছর আগে। 8 বছর ধরে আমি গেম খেলতেছি, তুই গেম খেলতেছিস 1.5 বছর ধরে। তুই কিভাবে 21 কিল তুই কিভাবে করিস? আমার থেকে 4 কিল তুই কিভাবে আমার বেশি করিস? বুঝো আমারে। আমার কি শরীর জ্বলে না? আমার কি গা জ্বলে না? আমার কি হিংসা হয় না? আমি কি মানুষ না? হ্যাঁ কথা, আমি আপনার সাথে না ভালোই খেলেছি, আপনি খেলতে পারেন, আপনারা সবাই জানে আপনি সিজন 2 বট, তাই বলে কি আমার সেটিং এই করে দেবে? কি আরিছে না আমি তো হেডশট কেন, আমি তো বডি শটে মারতে পারবো না। তোর বডি শট আমার কথা হলো, আমার সাথে গেম খেলতে যাওয়ার পরে তুই কিভাবে, একটা জিনিস আমার বুঝো ভাই, আমার সাথে গেম খেলতে যায় কিভাবে আমার তো বেশি 4 কিল বেশি করে ফেলে। যে পুলাই সেদিনকে গেম ইনস্টল দিয়ে আসে ওরে শিখেছে কিভাবে মুভমেন্ট করতে হয়, গোলওয়াল মাটির উপরে ফেলাতে হয়। এগুলো কি সহ্য হয়? এগুলো কি অন্তরে সয়? আমার কি মায়া হয় না? এত ভালো প্লেয়ার আমার সাথে গেম খেলা যাবে না। ধন্যবাদ গাইস। কারো যদি এরকম কাস্টম সেটিংস এর কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসকর্ড সার্ভারে চলে এসে স্ক্রিন শেয়ার দিতে পারেন, আমি সবাইকে পার্সোনালি এভাবে সেটিংস দিয়ে দেবো। বাট আমার সাথে খেললে খবর আছে নগদের উপরে, আমার তো ভালো খেলা যাবে না আমার সাথে গেম খেলতে আসলে। আমার হিংসা হয় না? জ্বলে না? আমার কি সেটিং করে গুলি নেবো কে? এখন হয়তো গুলি দৌড়চ্ছে, গুলি নিতে গেলে কোনো কথা